যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব আই হাযাল কিতাব। আল্লাহ বলে কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত এমন কোনো বান্দা বই বের করতে পারে নাই, কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। দেখেন আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যার শুরুতে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন, লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সংশয় নাই। ১৫০০ বছর হয়ে গেল, আজও আল্লাহর চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে না। কেউ পারছে? ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মধ্যে সবচেয়ে দামি কোনটা? কোরআন বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। এই কথা আমাদের না, এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন এক কিতাব, গোটা বিশ্বের কাফের, বেঈমান, দার্শনিক, পণ্ডিত সবাই মেনে নিয়েছে কোরআনের যে মহাগ্রন্থ, কোরআনের মতো মহাগ্রন্থ, এত দামি জ্ঞান গর্ব কোনো গ্রন্থ পৃথিবীতে আর নাই। এই জন্য তারাও তাদের সবার উপরে কোরআনকে রেখে দেয়, সেলফের উপরে কোরআনকে রেখে দেয়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ, ও যুবক, ও মুসলমান, কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি বিদ্যা, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, স্পেস স্টেশনের বিজ্ঞান, শুধু তাই নয়, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, এমন কোনো জ্ঞানের কথা নাই। পৃথিবীতে যদি আসেন, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, বিগ ব্যাং থিওরি এবং ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব, ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপের ব্যাপার, পিঁপড়া বিদ্যা, কোন জ্ঞান নাই যা আমার আল্লাহ কোরআনে দেয় নাই। রাজনীতি কেমনে করবেন, সমাজ কেমনে চালাইবেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা কেমনে আপনি পরিচালনা করবেন, এই কোরআন আপনাকে যে পরিমাণে সাপোর্ট দিয়ে বুঝায় দিবে, আর অন্য গ্রন্থ এই পরিমাণে বুঝাতে সক্ষম হবে না, ঠিক কিনা? কোরআন এমন কিতাব। সন্তানকে কই পড়াও, কয় মাদ্রাসায়, কয় শেষ। কেন কেন? কোরআন পড়াইতেছো, এ তো সরকারি চাকরি পাবে না, এ পাবে না, সরকারি চাকরি পাবে না, সে সরকারের কোন অনুদান পাবে না, ওসিডিসি, এসপিআইজি হতে পারবে না। আচ্ছা আমাকে বলেন, এই কোরআনের চেয়ে দামি কোনো গ্রন্থ আছে? যারা মাদ্রাসায় পড়ে বিজ্ঞান জানে না, সায়েন্স বুঝে না, যারা মাদ্রাসায় পড়ে আর্টস কমার্স বুঝে না, আমরা ওই সমস্ত বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধীদেরকে জানায়া দিতে চাই, এই বুদ্ধি প্রতিবন্ধীদের স্থান শুধু টক শো, ঠিক কিনা জোরে বলেন? একটার মাথায় চুল নাই, দেখছেন নি? টক শোতে বয়া বয়া কয় কোরআন পড়ে লাভ নাই, হাদিস পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়ে লাভ নাই। ওই মিয়া, যারা এই কথা বলে তারা কোরআনকে অস্বীকার করতেছে, কারণ আমাদের মূল শিক্ষার কার্যক্রমের শ্রেষ্ঠ পাঠ্যের নাম হলো কোরআন। এই কোরআন আমরা পড়ি। যারা মাদ্রাসার বিরোধিতা করে মূলত তারা কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? এরা কোরআনের বিরোধিতা করে। বিজ্ঞান যেটা ১৫০০ বছর আগে আবিষ্কার করেছে আমার আল্লাহ, বিজ্ঞান যেটা ১৫০ বছর আগে আবিষ্কার করে রেখেছে আমার আল্লাহ, সেটা ১৫০০ বছর আগে কোরআনে আবিষ্কার করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে পৃথিবীকে আলোকিত করে। এই যে রাত্রে আমরা চন্দ্রটাকে দেখতে পাই, চন্দ্রের কিন্তু নিজস্ব কোনো আলো নাই, ধার করা আলো। ধার কোত্থেকে করলো? দিনের বেলা সূর্যের থেকে ধার করে চন্দ্র রাত্রে বেলা আলো দেয়। চন্দ্র যে আপনার আমার আলো দিল, এই বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র ১৩০ বছর আগে। আর আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ৩৩ নম্বরে ১৫০০ বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। পকেটে থাক, বাড়ি যায় কই না।
বিজ্ঞান কক্ষপথ আবিষ্কার করেছে। চন্দ্রের পথ একটা, সূর্যের চলার পথ আর একটা। চন্দ্র তার পথে চলে, সূর্য তার পথে চলে, কক্ষপথ আবিষ্কার করেছে। একটার পথে একটাই যায় না। এই কক্ষপথ আবিষ্কার করেছে মাত্র 150 বছর আগে। আর আমার আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াত 13,000 বছর আগে কক্ষপথের আবিষ্কার করে দিয়েছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা وجعل فيها سراجا وقمرا منيرا আল্লাহ তাআলা চাঁদের নিজের আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে বিজ্ঞান 1000 বছর আগে আবিষ্কার করে দিল। আর হুজুররা মাদ্রাসায় যে কোরআন পড়ে, এই কোরআন আমরা সেখান থেকে বিজ্ঞান শিখেছি। যারা বলে মাদ্রাসায় পড়ে বিজ্ঞান শেখা যায় না, মাদ্রাসায় পড়ে জ্ঞান আহরণ করা যায় না, আমরা বলবো মূলত তাদের মধ্যে জ্ঞান নাই, তারাই সর্বশ্রেষ্ঠ বোকা, এরাই বোকা। পিঁপড়া বিদ্যা আবিষ্কার করছে বিজ্ঞান 89 বছর আগে। পিঁপড়ারা বাজার সদাই করে, তাদের মৃতদেহ তারা কবর দেয়, মারামারি করে, সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়াদের মধ্যে প্রধানমন্ত্রী বিচারপতির কামরা ভিন্ন, পিঁপড়ার খাদ্যমন্ত্রী কামরা ভিন্ন। সুবহানাল্লাহ। পিঁপড়ারা আবার কারো বাড়ি যখন যায়, এমনি এমনি যায় না, খালি হাতে গেলে কেমন দেখা যায়। পিঁপড়ের জন্য মিষ্টান্ন নিয়ে যায়, যদিও আপনার আমার বাড়ি চিনি চুরি করে লয়ে যায়, ঠিক নেই? এরপর যে পিঁপড়াদের এই বিদ্যা আবিষ্কার করেছে বিজ্ঞান 89 বছর আগে। আর আমার আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াত 13,000 বছর আগে আবিষ্কার করে দিয়েছে। যারা বলে মাদ্রাসায় পড়ে কোরআন শেখা, বিজ্ঞান শেখা যায় না, জানা যায় না, তাদেরকে অনুরোধ করব কোরআনটাকে ভালো করে অনুধাবন করেন, পড়েন, তাহলে বুঝবেন আল্লাহ কোরআনে কি রেখেছে। চিকিৎসা বিজ্ঞান বলে তোমরা যদি ডান তোমার এই হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। কোন কাত হয়ে ঘুমাইতে কয়? আল্লাহ নবী আরো 1000 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নত। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি পাকস্থলী ভালো রাখতে চাও, মদ পান করবা না। ইসলাম আরো 1000 বছর আগে মদ পান হারাম করে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি তোমার লিভারকে ভালো রাখতে চাও, খবরদার শুকুরের গোশত খায়ও না। ইসলামে শুকুরের গোশত হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? কবে হইছে? আরো প্রায় 1500 বছর আগে, 1400-1450 বছর আগে ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। দেখেন বিজ্ঞান বলে তোমরা গ্লাসে যখন পানি খাও, গ্লাসে পানি খাওয়ার পর ইসলাম বলে এর ভিতরে নিঃশ্বাস ছেড়ো না। কেন? আমরা যেই শ্বাসটা টানি এটা হলো গাছ থেকে আমরা অক্সিজেন পাই। কি পাই? অক্সিজেন। আর যে নিঃশ্বাসটা ছেড়ে দেই এটা হলো কার্বন ডাই অক্সাইড, বিষ। বিষগুলো আবার গাছ খেয়ে ফেলে। গাছের ভিতরে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে, আমাদের মানুষের যত নিঃশ্বাসের বিষ সব গাছ খেয়ে ফেলে। তো বিজ্ঞান বলে তুমি যখন পানি খাও, দম দিয়ে খাও, শ্বাস গ্লাসের ভিতরে না ছেড়ে বাহিরে ছেড়ে ছেড়ে পানি খাও। কেন? শ্বাস যদি তোমার মধ্যে যায়, ওই পানিতে তোমার কার্বন ডাই অক্সাইড মিশবে, বিষ, এবং জীবাণু তোমার পেটে যাবে। আবার চা যখন খায় মানুষ, ফু দিয়ে খায় না চা? ফু দিয়ে চা খাওয়া কিন্তু মেডিকেল সায়েন্স নিষেধ করেছে, কারণ আপনার আমার নিঃশ্বাসটা বিষাক্ত। এখানে যখন যায় জীবাণুগুলো আবার পেটে যায়, সেখান থেকে ম্যালেরিয়া, ডায়রিয়া, এমনকি ক্যান্সারের মতো রোগ তৈরি হয়। আর বিজ্ঞান এই জন্য শ্বাস বাহিরে ছেড়ে ছেড়ে পানি খাইতে বলছে। আর আল্লাহ নবী এই বিজ্ঞান আরো 1500 বছর আগে বুঝে গিয়েছিলেন, যে কারণে নবীজি বলছে এক শ্বাসে পানি খাওয়া মাকরুহ। নবীজি কত বছর আগে? আরো
1500 বছর আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নদীতে পানিতে প্রস্রাব করা, পায়খানা করা ইসলাম শরীয়তে নিষিদ্ধ। 1500 বছর আগে হয়েছে। বর্তমানের চিকিৎসা বিজ্ঞান বলে যারা পায়খানা করে নদীর কিনারায়, প্রস্রাব করে, সেখান থেকে জীবাণু তৈরি হয়, কোটি কোটি বাচ্চা জন্ম হয় জীবাণু। এগুলো আবার নালা পুকুরে ছড়িয়ে যায়। মা বোনরা সেখান থেকে যখন পানি নিয়ে ভাত রান্না করে, সেই জীবাণু খেয়ে মা বোনরা বাচ্চারা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ইসলাম বলে 1500 বছর আগে নিষেধ করেছে, চিকিৎসা বিজ্ঞান 1500 বছর পর আয়া বলতেছে। তাহলে ইসলামের চেয়ে আধুনিক আর কিছু আছে? কোরআনের চেয়ে আধুনিক আর কিছু আছে? ফিঙ্গারপ্রিন্ট। কোন লোক যখন খুন হয় দেখবেন প্রশাসন রুমাল দিয়ে ওই অস্ত্রটাকে ধরে। কেন? ওই অস্ত্রতে যে খুন করছে ওই খুনের ছাপ লেগে আছে। এটাকে যখন তারা ল্যাবে নিবে, এরপরে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করবে আপনার আইডি কার্ডের সাথে। ওই ফিঙ্গার প্রিন্ট দিয়ে আইডি কার্ড করেছিলেন, যেই ফিঙ্গার দিয়ে আপনি পাসপোর্ট করেছিলেন, ওই ছাপের সাথে যদি অস্ত্রের আঙুলের ছাপের মিল পেয়ে যায়, খুনিকে ধরা সহজ হয়ে যায়। এই যে ফিঙ্গার প্রিন্ট বিদ্যা আবিষ্কার করেছে মাত্র 80 বছর আগে, আর আমার আল্লাহ 1500 বছর আগে সূরা কিয়ামার 3 ও 4 নম্বর আয়াতে আবিষ্কার করে দিয়েছে। এমন কোন জ্ঞান নাই। এজন্য বলে জামিউল ইলমি ফিল কুরআনি হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি নইনো। কোরআন এমন একটা গ্রন্থ কয় যতই পুরাণ হোক না কেন প্রত্যেক যুগে মনে হবে এর চেয়ে নতুন কোনো আর গ্রন্থ নাই। একটু জোরে পড়া যাবে কি? আল্লাহু আকবার। যারা বলে মাদ্রাসায় পড়ে বিজ্ঞান শেখা যায় না, মাদ্রাসায় পড়ে রাজনীতি বুঝে না, সমাজ বুঝে না, আমরা বলবো আমরা যে পরিমাণে বুঝি আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম করে বলতে পারি এই বিশ্ব শাসনে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখো, সোনালী ইতিহাস যদি তৈরি করে থাকে এই কোরআনওয়ালারাই করেছিল। সোনালী ইতিহাস যদি আবার তৈরি হয় কোরআনওয়ালাদের মাধ্যমেই তৈরি হবে। গণতন্ত্রের পেট পূজারীদের মাধ্যমে কখনো সোনালী ইতিহাস তৈরি হবে না। পেট পূজারি দিয়া গণতন্ত্রের দাবি নিয়ে যারা চলবে, আপনি 56,000 বর্গ মাইল 1,47,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশের ভূখণ্ড, এটাও আপনি শাসন করতেছেন না, আপনি একটা এলাকার সদস্য, কমিটির সদস্য। আপনার ভাব দেখলে মনে হয় আপনি মনে হয় যেন ডোনাল্ড ট্রাম্প, আপনি মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট, আপনি মনে হয় জো বাইডেন। ভাবই কমে না, আপনি এলাকার একটা কমিটির সদস্য পদ পাইছেন। এই সদস্য পদ পেয়ে আপনি চায়ের দোকানে বয়া বয়া বলেন হুজুররা দেশ খাইয়ে ফেলাইছে। কারা দেশ খাইছে? হুজুররা বলে দেশ খাইছে। দেশ হুজুররা খাইছে না খাজুররা খাইছে? এই জোরে জবাব দেন না। দেশ, এই যে পত্রিকার পাতা খুললেই বাংলাদেশ টাইগার বাহিনী বিদেশ থেকে ফিরছে, আন্ডা লয়ে ফিরছে, ক্রিকেট দল ডিম লয়ে ফিরছে। কি লয়ে ফিরছে? বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপও আনতে পারে না। ঠিক, আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এদের পিছনে লক্ষ কোটি কোটি টাকা ঢালা হয়, ডলার ঢালা হয়, বাড়ি গাড়ি করে দেওয়া হয়, একটা 6 মারে লাখ টাকা পেয়ে যায়। অথচ দেশের জন্য প্রোডাক্টিভ না, দেশের জন্য কোনো সুনাম বই আনতে পারে নাই। আর আমরা ওলামায়ে কেরাম যাদেরকে দোষ দেওয়া হয়, আমরা নাকি দেশের জন্য কোনো সুনাম বই আনতে পারি না, আমরা নাসায় যেতে পারবো না, আমাদের দ্বারা সমাজের উন্নয়ন হয় না, আমাদের দ্বারা দেশের কোনো উপকার হয় না। আমরাই প্রতি বছর শত শত রাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছি। আবার একটা দোষ দেয় হুজুরদের মধ্যে দেশপ্রেম নাই। কয় কি কয় না? কেন কয়? হুজুররা জাতীয় সঙ্গীত গায় না, মাদ্রাসায় জাতীয় সঙ্গীত কেন গাওয়া হয় না? আচ্ছা আমাকে একটা জবাব দেন, জাতীয় সঙ্গীতের মধ্যেই কি দেশপ্রেম লুকায়িত? জোরে বলেন। গান গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দিনে গায়
রাত্রে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাস দেই, দিনে জাতীয় সঙ্গীত গাইয়া, রাত্রে রাস্তার টাকা টেন্ডারবাজি কইরা, ব্রিজের টাকা টেন্ডারবাজি কইরা লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করো, এমন জাতীয় সঙ্গীত গাইয়া দেশপ্রেম বুঝানো আমাদের দরকার নাই। দেশপ্রেম আমাদের আছে। যারা বলে আমাদের মধ্যে দেশপ্রেম নাই, আমরা জানায়া দিতে চাই, ও যুবক, এই বাংলার মাটিতে যেমন কেউ নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ময়দানে নেমে যাই, আল্লাহর বিরুদ্ধে কথা কেউ কথা বললে আমরা ময়দানে নেমে যাই। 1 ইঞ্চি মাটি নিয়ে যদি এই বাংলায় কেউ টানাটানি করে, সবার আগে আমরাই ময়দানে নেমে যাব। ঠিক কিনা জোরে বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ আমলান, বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। আমি মুহিব খান সাহেব আসবে, আমার পরে অনেক গায়া শুনাইবে, আমি একটু স্যাম্পল দিয়ে যাইতেছি। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার দান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া, সোহরাওয়ার্দীর বাংলা ভাষা নিয়ে আছে মুজিব ওসমানী ও জিয়া, শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওরে, সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ আমলান, বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার দান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার বিন্দেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। আচ্ছা, এই সঙ্গীতটার মধ্যে দেশপ্রেম নাই? তার আমার সোনার বাংলা গাইলেই দেশপ্রেম। এইরকম কমপক্ষে 50টা দেশাত্মবোধক সঙ্গীত পারি কমপক্ষে। তাইলে আমরা দেশাত্মবোধক গান গাইতেও পারি, দেশপ্রেম আমাদের মধ্যে আছেও। আরো ভালো করে জনাব মাওলানা মুহিব খান সাহেব আপনাদেরকে এই বিষয়ে অনেক বুঝাইয়া যাবেন ইনশাআল্লাহ। তবে আমি এতটুকু শুধু অ্যাড করে গেলাম, মাঝখান থেকে দেশপ্রেম যদি থেকে থাকে, ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে কেরাম এবং টুপিওয়ালাদের যে পরিমাণে আছে, পেট পূজারি ক্ষমতার দাপট নিয়ে যারা চলে, মানুষের টাকা লুটপাট করে খায়, দেশের টাকা বিদেশ পাঠায়, এরা যখন বলে আমাদের মধ্যে দেশপ্রেম নাই, ওদের মুখে এমন স্লোগান মানায় না। টকশোতে বয়া বয়া কোনো কাজ নাই। আবার এই চায়ের দোকানেও দেখবেন কিছু লোক আছে, হুট করে কইব হুজুর এই দেশটা খাইছে, হুজুর গো কাজ আছে, মানুষের বাড়ি খায় আর ভুড়ি বাড়ায়। ঠিক কিনা? আবার কয় ঠিক, ঠিক এটা অবশ্যই ঠিক। একটু আগেও মানুষের বাড়ি খাই আইলাম, তা আমারে বলেন তো খাওয়ায় কে? আরো আসতে কম।
রিজিক দেওয়ার মালিক কে? কোন বান্দা নিজের রিজিক লিখতে পারে না। হ্যাঁ, আপনারা যারা বলেন আমরা বেশি খাই, মানুষের বাড়ি খাই, আপনাদের জন্য আমার একটা ছোট্ট ঔষধ। আমার আল্লাহ কোরআনে কখনো বলে নাই, কোন আলেম কোন মুফতিকে ডাক দিয়ে আমার আল্লাহ কোনো কথা বলেন নাই। আমার আল্লাহ কখনো বলে নাই ওরে বক্তা, ওরে শাইখুল হাদিস। আমার আল্লাহ কখনো বলে নাই ও পীর সাহেব। আমার আল্লাহ কোরআনে বারবার বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মান আমিলা সালিহা, যারাই নেক আমল করবে, রিজকান কারীমা, আমার আল্লাহ সবাইকে উত্তম রিজিক খাওয়াবেন। যারা নেক আমল করবে, তাই যারা নেক আমলের মধ্যে আলেম আছে, জালেম আছে, সবাই আছে বান্দা। একজন আলেম ও ঈমান আমিলা সলিহার মধ্যে থাকতে পারবে। সাধারণ একজন মানুষ, সেও কিন্তু মান আমিলা সলিহার অন্তর্ভুক্ত। শোনেন, যারাই নেক আমল করবে আমার আল্লাহ সবাইকে উত্তম রিজিক দিবেন। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, হালাল কামাই করে 200-300 টাকা কামায়, 200-300 টাকা কামাই করে ওই ঘরে ডালানো বার্তায় যে মজা পাওয়া যায়, হারাম কামাই করনেওয়ালা কোটিপতির মুরগি রোস্ট কোরমা পোলাওয়ে সেই মজা পাওয়া যায় না। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কে আমাদের রব। জবান খুলে একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে একবার ডাক দেন না আল্লাহ। আমরা মনিব বানাইলাম, আমার রব বানাইলাম আমার আল্লাহ, কার দুনিয়ার কাউকে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব হবে কার জন্য? নাকি কোনো পীর সাহেবের জন্য? যারা পীর সাহেবদের ভক্ত তাদের জন্য আমার ছোট্ট একটা নসিহত, যদি অনুমতি দেন তাদেরকে আমি বলবো। একজন পীর মুরব্বী ইসলামের দিক নির্দেশনা দিবে, সে সঠিক পথের সন্ধান সে মিলায়া দিবে, সে একটা সবক দিবে ইসলামের গণ্ডিতে থেকে, ওই অনুযায়ী জীবন যাপন করবেন। এবং ওই পীর শরীয়ত বহির্ভূত কোনো হুকুম আপনাকে করলে সেটা আপনি মানবেন না। হক্কানি পীররা কখনো শরীয়তকে উপেক্ষা করে নিজের কোনো রায়কে প্রতিষ্ঠা করতে চায় না। এখন আমাকে জবাব দেন, যারা পীরদেরকে আল্লাহর চেয়েও বেশি সম্মান দেয় এরা কি শিরিক করে কিনা? বিরামচরের মুসলমান কষ্ট পাবেন না, আমি এখানে প্রায় 4-5 বছর ধরে আসতেছি। এইবারের পর আপনারা দাওয়াত নাও দিতে পারেন, কিন্তু আমি একটা জিনিস আজকে বলবই, যারা মাজার তৈরি করে, যারা মাজারে মোমবাতি জ্বালায়, যারা মাজারে সিজদা দেয়, এরা কখনো হক হতে পারে না, ভণ্ড ভণ্ড কোনো সন্দেহ নয়। মাজার, কোন মাজারে যদি মোমবাতি জ্বালাতে হয়, সিজদা দিতে হয়, সবার আগে প্রাপ্য আমার নবীর মাজার। আগে মদিনায় যেয়ে দেন,
সিলেট উলামায়ে কেরামের জন্মভূমি, আউলিয়ায়ে কেরামের পদধূলিতে ধন্য। এই সিলেটের জমিনে আপনারা বিরামচরের মুসলমান, শায়েস্তাগঞ্জের মুসলমান বেঁচে থাকতে এই সিলেটের জমিনে আপনাদের অন্তত এলাকার মধ্যে কোনো মাজার প্রতিষ্ঠিত হতে দিবেন না। মাজার কেন প্রতিষ্ঠিত হতে দিবেন আপনারা? কষ্ট লাগে অন্তরে। আমার সবকিছুর ক্ষমতা একজনের কাছে দিয়ে দিয়েছে। কে তিনি? একটা কবরকে আপনি জিয়ারত করতে পারেন সর্বোচ্চ। এই কবরকে আপনি মাজার বানাইয়া শিরিকের আখড়া করবেন, ওলামায়ে কেরাম কখনো মুখ বুজে এটা সহ্য করতে পারে না, কখনো এটা পারবে না। এখন আপনি আসেন, আমি কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, কোরআন হাতে নিয়ে বিরামচরের মুসলমান, আমাকে যদি কেউ প্রমাণ দিতে পারেন বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মুয়াত্তাইন, সহিহুল জামে যত জায়গা হাদিস আছে 4 লক্ষের উপরে হাদিস সনদ সহ প্রায় 10 লক্ষে বর্ণনা হয়েছে। বিভিন্ন রাবিদের বিভিন্ন ভাবে বর্ণনা হয়েছে হাদিস। কোন একটা হাদিস থেকে যদি আমাকে প্রমাণ করতে পারেন, কোরআনের 114 সূরার কোন আয়াত থেকে যদি আমাকে প্রমাণ দিতে পারেন যে হুজুর মাজারে সিজদা দেওয়া জায়েজ আছে, হুজুর পীরের কাছে রিজিক চাওয়া জায়েজ আছে, হুজুর পীরের কাছে সন্তান চাওয়া জায়েজ আছে, আল্লাহর শপথ করে কোরআন হাতে নিয়ে বলি আমিও তোমাদের সাথে অন্তর্ভুক্ত হব। কেউ প্রমাণ দিতে পারলে, কোনো দলাদলি নাই, কোনো দ্বন্দ্ব নাই। পীরকে আমরা মানি ততক্ষণ, পীর নবীর সুন্নাত মানে যতক্ষণ। ঠিক কিনা জোরে বলেন? ওই পীরকে আমি মানি না যেই পীর নবীর সুন্নাত মানে না। পীর কারা? আহলে হক উলামায়ে কেরাম কারা? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়ে যায়, নবীর কথা স্মরণ পড়ে যায়। ঠিক নেই? আল্লাহওয়ালা কারা? যাদের সোহবতে গেলে বেনামাজি নামাজি হয়ে যায়। আল্লাহওয়ালা কারা? যাদের সংস্রবে গেলে, সংস্পর্শে গেলে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালারা দল ভারী করতে চায় না। আল্লাহওয়ালাদের একটাই কথা, তোমরা যদি নবীর সুন্নাত মানতে না পারো আমি পীরের মুরিদ হওয়ার কোনো দরকার নাই। আর যারা দল ভারী করতে চায়, পেট পূজারিয়ারা হলো ইসলামের সাইনবোর্ড লাগাইয়া এদের কাজ হলো শুধুমাত্র সম্পদ বৃদ্ধি করা। ঠিক কিনা জোরে বলেন? আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আমার নামাজ, আমার রোজা, আমার হজ যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? নাকি কোনো মানুষের জন্য, কোনো পীরের জন্য, কোনো নেতার জন্য? আমাকে খাওয়ায় আমার আল্লাহ, রিজিক দেয় আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। কাউকে ভালো খায় আমার আল্লাহ, কাউকে গরিব বানায় আমার আল্লাহ। সুতরাং মুমিনের কাজ হলো সর্ব অবস্থায় কার উপরে ভরসা করা। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, কারোর সাথে রাগ করা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কারোর সাথে রাগ করা, কাউকে মোহাব্বত করা, সব হবে কার জন্য? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
ও মুসলমান ইমানদার, কেমন কোরআন আমরা পাইলাম। রাষ্ট্রীয় জীবনে, সাংসারিক জীবনে কোরআনের হুকুমগুলো নিজে সেটিং করে নাও। চিকিৎসা বিজ্ঞান না, শুধু ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা বড় অবাক হয়ে যায়। আমরা যা আবিষ্কার করি কোরআনে তবু আগে আবিষ্কার করা হয়ে গেছে। বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে স্টিফেন হকিং। জ্যোতির্বিদ বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানীর যাকে জনক বলা হয় স্টিফেন হকিং, পৃথিবী সৃষ্টি তত্ত্ব আবিষ্কার করেছে। পৃথিবী এক সময় কিছুই ছিল না, পৃথিবী পানি ছিল, পানির উপরে দোলতে ছিল। একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী হইল। এরপরে পৃথিবীটাকে আবার স্থির করে দিল আল্লাহ, পাহাড় মেরে, প্যারাক মেরে। স্টিফেন হকিং যখন বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলো, তাকে প্রশ্ন করা হয়, ও বিজ্ঞানী, আপনি কেমনে এত কঠিন জিনিস আবিষ্কার করেছেন? তিনি প্রতিবন্ধী ছিলেন, কথা বলতে পারতো না, শুধু একটা হাত সচল ছিল, ওইটা দ্বারা শুধু তিনি লিখত। স্টিফেন হকিং এর বায়োগ্রাফি পড়ে দেখো, স্টিফেন হকিং নিজেই বলেছিল, আমি যে বিগ ব্যাং থিওরি পৃথিবী সৃষ্টি তত্ত্ব আবিষ্কার করলাম, এর অর্ধেকের বেশি সাপোর্ট আমি কোরআন থেকে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সূর্যটা কত বড় কয়, শায়েস্তাগঞ্জের মতো বড় না, সূর্যটা বাংলাদেশের মতো বড় না। এই সূর্যটা এত বড়, গোটা পৃথিবী এত বড়, সূর্যটা এর চেয়েও কত বড় বলে, একটা দুইটা না, 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি মনে করলাম সূর্যের চেয়ে বড় কিছু নাই, সূর্য মনে হয় অনেক বড়। আমার আল্লাহ কয় না গোলাম, না না, আমি আল্লাহর আরো কত বড় বড় সৃষ্টি আছে। আসমানে আমার আল্লাহ ব্যাটেল জিউস নামে একটা তারকা বানাইলেন। ওই ব্যাটেল জিউস তারকাটা কত বড়? ব্যাটেল জিউস তারকার পেটে একটা দুইটা না 33 কোটি সূর্য ঢুকে যাবে। ব্যাটেল জিউসের চেয়ে বড় কিছু নাই। কয় না না, আমার আল্লাহ কয় দাঁড়া, আরো কত বড় জিনিস আমি আল্লাহ আসমানে আবিষ্কার করলাম, দেখ। এইটা একটা পৃষ্ঠ, ঠিক না? এই পৃষ্ঠার মতো আসমানে আমার আল্লাহ গ্যালাক্সি তৈরি করেছেন, গ্যালাক্সি বা ছায়াপথ। পবিত্র কোরআনে আমার আল্লাহ বুরুজ নামে আখ্যায়িত করেছে, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা বুরুজ বানাইলেন। গ্যালাক্সি কত বড়, একটা সূর্য কত বড় বলে 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। ভালো করে বুঝবেন। একটা তারকা কত বড় বলে, একটা তারকার পেটে 20 কোটি 30 কোটি সূর্য ঢুকে যাবে। এত বড় এক একটা তারকা। ওই রকম একটা দুইটা তিনটা না, কোটি কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে আয়ত্তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম গ্যালাক্সি আল্লাহ আসমানে একটা বানায় না, আসমান আমার আল্লাহ কোটি কোটি গ্যালাক্সি বানায় রাখছে। 2018 সাল পর্যন্ত বিজ্ঞানে পর্যন্ত 3.5 কোটি গ্যালাক্সি আবিষ্কার করেছে। গ্যালাক্সি বা ছায়াপথ, একটা গ্যালাক্সি এত বড় বলে 1000 কোটি কোটি তারকা থাকে। আল্লাহ কয় তুই মনে করছো এটাই বড়? আল্লাহ কয় না। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ বলেন ওই জায়গার শপথ, মাওয়াকিন নুজুম, যেখানে গিয়া তারকাগুলো পতিত হয়। মাওয়াকে পতিতের জায়গা, নুজুম মানে তারকা। তারকাগুলো কোথায় পতিত হয়? তারকাগুলো পতিত হয় গর্তটায় পতিত হয়। গর্তটা কত বড় বলে বিজ্ঞান এটাকে ব্ল্যাক হোল নামে পরিচিত করেছেন। কালো একটা গর্ত, কৃষ্ণ গহ্বর। এই ব্ল্যাক হোলটা কত বড় বলে
এইরকম হাজার কোটি কোটি তারকা গ্যালাক্সি ওই গর্তের মধ্যে যখন ঢুকে যায় আর ফিরে আসে না। কাদিরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এখানে একটা নোকতা মনে পড়ে গেছে, বলে যায় আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গ্যালাক্সি বানাইলেন, অ্যান্ড্রোমেডা বানাইলেন, আমার আল্লাহ প্রক্সিমা সেন্ট্রাই বানাইলেন, আলফা সেন্ট্রাই বানাইলেন, আমার আল্লাহ নেপচুন গ্রহ বানাইলেন, আমার আল্লাহ জুপিটার বানাইলেন, শনি গ্রহ বানাইলেন, রবি গ্রহ বানাইলেন, সোম মঙ্গল গ্রহ বানাইলেন, বুধ বৃহস্পতি শুক্র বানাইলেন, আমার আল্লাহ নিহারিকা পুঞ্জ ব্ল্যাক হোল বানাইলেন। আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ একবার শুধু বলছি কুন হও, হয়ে গেছে, কুন ফায়া কুন হয়ে গেছে। আর তুই আমার কাছে এত মায়ার এত দামি, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা নিজ কুদরতি হাত দিয়া বানাইছি। এমন মায়ার আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা কোরআন দিলাম, এত মাদ্রাসাওয়ালা দিয়া বুঝাইলাম, আলেম দিয়া বুঝাইলাম, এত তাবলিগ দিয়া বুঝাইলাম, হক্কানি পীর মাশায়েখ দিয়া বুঝাইলাম। আমি আল্লাহ কোরআনের মাহাত্ম্য বুঝানোর জন্য কত ওলামা ইকরামের মেহনত দিয়া, কত যুব সমাজের মাহফিল দিয়াও বুঝাইলাম। এরপরেও বান্দা বুঝলি না, নামাজটারে ধরলি না, কোরআনের মর্ম বুঝলি না, কোরআনটারে পড়লি না। তোরে আমি ফজরে ডাইকাও পাই না, জোহরে পাই না, আসরেও পাই না, মাগরিবে পাই না। আমি আল্লাহ তোরে সব পাই না। আমি আল্লাহ বড় মায়া করে তোরে বানাইছি। আমি চাই না তুই জাহান্নামের আসামি হয়ে যা, কারণ এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর রাগের সামনে দাঁড়ানোর ক্ষমতা তোর নাই। আমি আল্লাহ যেদিন হুঙ্কার দিব, আমার হুঙ্কারের সামনে দাঁড়ানোর ক্ষমতা তোদের নাই। এই কোরআন যদি ভালো করে বুঝে যাও, কোরআনকে যদি আপন বানায় নাও, আল্লাহ নবী বলেন কবরে যাওয়ার সাথে সাথে কোরআন আপনার মাথার কাছে এসে আপনাকে নিরাপত্তা দিয়ে দিবে। ও যুবক, ও শায়েস্তাগঞ্জের মুসলমান, কোরআন বিজ্ঞান নিয়ে আলোচনা, তত্ত্বভিত্তিক আলোচনা করলে রাত পার হয়ে যাবে। 5 দিন ব্যাপী মাহফিল দিবেন, আমি প্রতিদিন বয়ান করবো। আমি যা শিখছি তার অর্ধেকও বলা শেষ হবে না। আর আমি বলি আমি যা শিখছি কোরআনের 1000 কোটি ভাগের 1 ভাগ এখন আমি শিখতে পারি না। এই কোরআন পাইয়াও কেন তুমি কোরআন মানো না? কেন ওয়েস্টার্ন কালচারে তোমার চলাফেরা মজা লাগে? কেন পশ্চিমা সভ্যতা তোমার মজা লাগে? কেন তোমার নবীর আদর্শ মজা লাগে না রে যুবক? পাও 2 টাকা দাও, পায়ে হাত দিয়া বলে যাই আর কোরআনের বাইরে চলাফেরা কইরো না। জীবনটাকে কোরআনের সাথে সজ্জিত করে নাও, নবীর সুন্নাত অনুযায়ী সজ্জিত করে নাও। ওই কিয়ামতের ময়দানে তোমার পীর তোমায় সাপোর্ট দিবে না, তোমার নেতা তোমায় সাপোর্ট দিবে না, তোমাকে সেদিন কেউ দাঁড়াবে না তোমার পাশে। আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকের বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ বলবে আজকে রাজত্ব একমাত্র মহারাগের আগুন্বিত আল্লাহর। আইনাল জাব্বারুন, কই দুনিয়ার প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতারা? আয় আয় আজ আমি আল্লাহ দেখবো তোর পাওয়ার কত বড়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, আমার আল্লাহর একটা হুঙ্কার এত ভয়ঙ্কর, গোটা কিয়ামতের ময়দানে নবী পর্যন্ত মানুষ পর্যন্ত সবাই এক সিজদায় 50,000 বছর কাটায়া দিবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া বলবে নবী আদম আমাদের বাঁচার, আমরা আর সহ্য করতে পারি না। ওয়াকাল আদম সফিহুল্লাহি নাফসি নাফসি। আদম নবী ডাক দিয়া বলবে আমার জান, আমার প্রাণ, আমি তোমাদের বাঁচাতে পারবো না, যাও যাও অন্য জায়গায় যাও। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, কেউ তোমায় আমায় সাপোর্ট দিবে না। আল্লাহ রাগের সামনে ফেরেশতারা পর্যন্ত যেতে পারো ভয়। জিবরিল আমিন আস্তে আস্তে আমার
কুদরতি সিংহাসনের কিনারায় চলে যাব। সিংহাসনের কিনারায় যাওয়ার পর আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ একটু যদি অনুমতি দেন, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আমার আল্লাহ বলবে, জিবরিল বলো। জিবরিল আমিন বলবে, ও দয়ার আল্লাহ, আপনার সামনে আজকে ভয়ঙ্কর দিনে কেউ দাঁড়াতে পারে না, কিন্তু আপনার পাশে কার এত সুন্দর একটা সিংহাসন, কার এত বড় সৌভাগ্য এখানে বসতে পারবে? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরিল। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, আমার আল্লাহ বলবে, জিবরিল গো, এটা আমার নবী মুহাম্মদ আমার দোস্তের জন্য আমি বানায়া রাখছি।